কালকে রাত্রিরে বেশ অনেকগুলো লুচি ছিল, তো শানুকে কালকেই বলেছিলাম এগুলো কালকে সকালে খাওয়া হবে। তো আজকে সকালবেলা একটুখানি আলুর চচ্চড়ি বানিয়ে নিলাম সুন্দর করে, বেশ ঝাল ঝাল করে দিয়ে, আর লুচিগুলো খেতে বসেছি জানো তো। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, তখন 10টা বাজে, তখন উঠেছি আমি। কেননা প্রত্যেক দিন তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তো আর এই রবিবার দিনটাই একটু ঘুমাতে পারি, তো তার জন্য আর কি শানু ডাকেও না আর আমি উঠিও না। আর আমি ঘুমাতে এত ভালোবাসি, আমাকে যদি কেউ ঘুম থেকে না তোলে আমি ঘুম থেকে উঠতেও পারি না। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। আজকের দিনটি হলো রবিবার, এখন ওই ঘড়ির কাঁটার ঠিক 11:45 মতন বাজে। ঘুম থেকে উঠে ঘরের যত বাসি কাজকর্মগুলো থাকে সব সেরে নিয়েছি, বিছানা গোছানো, ঘর ঝাড় দিয়ে ঘর মোছা। আর কালকে রাত্রিবেলা না বাসন মাজিনি, কালকে রাত্রিবেলা অনেকটা লেট হয়ে গেছিলো আর ভালোও লাগছিল না সারাদিন এত কাজ বাজ করে, তো তার জন্য বাসন মাজিনি। ওটাও আজকে মাজলাম, মেজে বাসি জামা কাপড়টা চেঞ্জ করলাম, দিয়ে তরকারি বানিয়ে খেতে বসলাম। আমি ভাবলাম যে চলো এইবারে ব্লগটা শুরু করি, এখন ব্লগ শুরু করবো না তো আর কখন করব, আমার তো অর্ধেকের বেশি কাজকর্ম হয়েই গেল ঘরে, তো তার জন্যই আর কি ব্লগটা শুরু করলাম খেতে খেতেই। খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, এখন বেরাবো। আর খ্যাটখ্যাটে গলা আসছে না, রান্না এসে করবো। জুতোগুলো সামনে রাখো, পরে যাব। এখন বেরাচ্ছি, একটু সোনার দোকানে যাব, তারপরে এসে রান্না করব। 25শে ডিসেম্বর আমার বাবার জন্মদিন, তো সেই দিন এবারে মানে কোনো বছর বাবাকে গিফট দেওয়া হয় না, মাঝে মাঝে পরিস্থিতি থাকে না, মাঝে মাঝে টাকা পয়সা থাকে না, তো এবছর না ভেবেই রেখেছিলাম আমি আর বোন যে দুজনে মিলে না একটা ব্রেসলেট বানিয়ে দেবো বাবাকে, রূপোর ব্রেসলেট। আর একা একা দেয়া, সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার পক্ষে একা একা একটা এতটা মোটা ব্রেসলেট বানানো সম্ভব না, কেন এই সবে মাত্র আমার আলমারি টালমারি ড্রেসিং টেবিল সব কেনা হলো, আর বোনেরও সেরকমই, আমার 1 সপ্তাহ আগে বোন একটা আলমারি কিনেছিল, তো তার জন্য আর কি দুজনে মিলে ব্রেসলেটটা বানিয়েছিলাম, আর একটু মোটা করেই বানিয়েছিলাম। তো কি বলতো, বাবা মা তো সবসময়ই দেয়, তো বাবা মাকে কিছু দিতে পারলে না সত্যি কথা বলতে খুব ভালো লাগে। তো এইবারে জিনিসটা কিনে খুব ভালো লেগেছিল, আর জিনিসটা পাওয়ার পরে যে বাবার মুখের হাসিটা, সেই হাসিটাই না অনেক কিছু, মানে অনেকটাই হয়ে যায় আমাদের মতন সন্তানদের জন্য। কখনো তো বাবা মাকে বলতে পারি না মুখ ফুটে যে তোমাদেরকে অনেক ভালোবাসি, তো এই ছোটোখাটো জিনিস দিয়েই আমাদের ভালোবাসাটা প্রকাশ করা হয়। তো মাকেও এখনো পর্যন্ত সেরকম কিছু দিতে পারিনি। আর সত্যি কথা বলতে এর আগে না মানে বিয়ের পরপরই আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছিল, তো আমার সবসময় ডাক্তার দেখাতে দেখাতেই না আমার সত্যি কথা বলতে অর্ধেক টাকা চলে যেত, মানে সেরকমভাবে সুস্থই থাকতাম না আমি যে টাকা বাঁচিয়ে আমি কিছু করব, তো ওই ডাক্তার দেখাতে দেখাতেই অর্ধেক টাকা চলে যেত। তো এখন আমি নিজেকে নিজে একটু ঠিক করার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে ডাক্তার দেখানোটা একটু বন্ধ রেখেছি, তো হাতে কিছু টাকা থাকে সেখান থেকেই না এই টুকটাক টুকটাক জিনিসগুলো আর কি কিনি, মায়ের জন্য, বাবার জন্য বা শানুর জন্য। এখন আমি রান্না করছি, আজকে রান্না করতে বড্ড দেরি হয়ে গেছে, আর আজকে কি কি রান্না করছি তোমাদের সাথে একবার শেয়ার করি। এখানে ভাত হচ্ছে, আর ওই এটা অনেক গরম আছে, এইখানে হচ্ছে শাক ভাজা, এই যে কলমি শাক ভাজা, আর করবো মাছের ঝাল, এই যে মাছের ঝাল, আর ফুলকপি আলু ভাজা, এই যে হয়ে গেছে ফুলকপি আলু ভাজা, আর ডাল করব, ডালটা সিদ্ধ করা আছে, শুধু ফোড়নটা দেবো। কেননা আজকে গেছিলাম সোনার দোকানে, তো ওইখানে সোনার দোকানে গেছিলাম, ওইখান থেকে এসে করতে করতে দেরি হয়ে গেল, তারপর রান্না বসাতেও দেরি হয়ে গেল, আর ভাত তো মানে ফুটেছে, আমি একটু বন্ধ করে রেখে দিয়েছি, যতক্ষণ তরকারিগুলো করবো ততক্ষণ ভাতটা আমার কমপ্লিট হয়ে যাবে। শাক ভাজাটাও হয়ে এসেছে, এবারে ডাল করবো আর মাছ করবো, ব্যাস হয়ে যাবে। তাও রান্না করতে করতে আজকে 2টো বাজবে, মানে রান্না শেষ করতে 2টো বাজবে। আর ঘরের তো বাসি কাজকর্ম সব হয়েই গেছে, সকালবেলায় বাসি কাজকর্ম সব সেরে দিয়েছি, শুধু স্নান করিনি আজকে রান্না করে। আজকে ভেবেছিলাম একটু মাথা মানে হেয়ার মাস্ক লাগাবো, কারণ চুলটা তো আমার একদমই খারাপ হয়ে গেছে, তো ভেবেছিলাম লাগাবো, কিন্তু কি বলতো
দেরি, এখন আর লাগালে শুকাবে কখন, তার জন্য আজকে না 2-3 দিন পর দেখে লাগাবো, না হলে আগের রবিবার লাগাবো। তাহলে চলো রান্না বান্নাগুলো করি। আজকে এত দেরি হয়েছে রান্না করতে যে কি বলবো। আর কালকে যেহেতু মাংস করেছিলাম, খাসির মাংস, তো আজকে ওর জন্য আর মুরগির মাংস আনেনি, আজকে ওই মাছই এনেছিল। আমিই বলেছিলাম যে মাছটাই আনবে, আর বাঁধাকপি আনতে বলেছিলাম জানো তো, তো বাঁধাকপিটা আনতে ভুলে গেছে। এবারে আমি ভাবছি যে এইবারে কি রান্না করব, আমার তো মাথায় ঢুকছে না। তো দেখলাম ফ্রিজে অল্পটুকুনি ফুলকপি আছে, আর সেই দিনকে সেই শাক তুলেছিলাম বললাম না তোমাদেরকে, তো একদিন ভেজেছিলাম আর একদিনের মতন আমি রেখে দিয়েছিলাম, একেবারে অতটা ভেজে নিইনি, কারণ অতটা বেশি শাক খেতেও পারবো না দুজনে মিলে। তো তার জন্য আর কি আজকে বানাচ্ছি। আর আজকে তো দুজন না, আজকে 4 জনে খাবো, বাপি খাবে, ভাই খাবে, আর আমরা দুজনে। তো শাক ভাজাটা করে নিলাম, আর ফুলকপি আলু ভাজাটা আগেই হয়ে গেছে। এইবারে শুধু মানে ডালটা সিদ্ধ করে রেখেছি, ডালটা সাঁতলে নিয়ে মাছের ঝালটা করে নেবো ব্যাস। আর সকালবেলা আলু চচ্চড়ি করেছিলাম, তো তো ওই কড়াটা নোংরা আছে, মানে আমার সিলভারের কড়াটা নোংরা আছে, মাজা হয়নি। আর আজকে এত দেরি হয়ে গেছে যে আমি কড়াটা ধুয়ে মেজে আবার রান্না বসাবো, তো সেই সময়টা আর নেই। তো তার জন্য আর কি এই ননস্টিকের কড়াইটাতে কালকে লুচি ভেজেছিলাম, তো তেলটা তুলে নিলাম, সেই আমাকে এই কড়াটা মাজতেই হবে। তো এই কড়াতে না কম তেলে রান্না হয়ে যায়, তো তার জন্য ভাবলাম এই কড়াটার মধ্যেই আজকে প্রত্যেকটা রান্না করে নিই। তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি কি রান্না করছি। শাক ভাজা, ফুলকপি আলু ভাজা, ডাল আর মাছের ঝাল, ব্যাস। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। আজকে সকাল থেকে অনেক অনেক মানে কি বলতো ব্যস্ত ছিলাম, তো তার জন্য তোমাদের সামনে একবারও এসে আমি ক্যামেরা অন করে কথা বলতে পারিনি। আর আজকে এমনিও দেরি করে ঘুম থেকে উঠেছি তখন কটা 10টা বাজে। তারপরে ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে টিফিন খেয়ে গেলাম সোনার দোকানে, তো ওখানেও তো 1-1.5 ঘন্টা সময় লেগেই গেল। তো এসে তখন 1:45 বাজে, এসে তাড়াহুড়ো করে রান্না বসালাম। তো তার জন্য আজকে সেরকমভাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই খাওয়া দাওয়া হলো এখন 3:30 4:45 এরকমই হবে, এই সবে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া সেরে তো ভাবলাম না যাই এবার একটুখানি ক্যামেরাটা অন করা যাক, তো ওই করলাম, তোমাদের সাথে একটু কথা বলছিলাম। আর এখন একদমই রোদ নেই, একদমই দেখো চারিদিকে, দেখো রোদ পুরো ডাউন হয়ে গেছে। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। একটুখানি রাস্তাটা হেঁটে তারপরে যাব ঘরে।
এখন একদম সন্ধেবেলা, এখন ওই 7টা না 6:45 বাজে। তো সন্ধেটা দিলাম, দেওয়ার পরে আমি বসেছিলাম, তো বোন বলছিল কফি খাবো কফি খাবো। তো ভাবলাম চলো আজকে কফি করিও, 2-3 দিন ধরে বলছে কফি খাওয়া কফি খাওয়া। তো যেহেতু আমার বোন মা বাবা সবাই সামনেই থাকে, তো আমার কিছু খেতে ইচ্ছে হলে মাকে বলি, ওর কিছু খেতে ইচ্ছে হলে আমাকে বলে, এরকম করেই না চলে আমাদের সত্যি কথা বলতে দিনগুলো। তো ও বলছিল যখন কফি খাওয়া, আমি কফিটা ওকেই বললাম যে তুই নিয়ে আয় আসার সময় দোকান থেকে, আমি আর এই ঠান্ডায় বাইরে বেরোবো না। কেন এই সন্ধেবেলার দিকটা আমাদের এদিকটা না প্রচুর বেশি ঠান্ডা থাকে জানো তো। এদিকটা আসলে মাঠ, খোলা মাঠ, আর মাঠের দিকটা দেখবে একটু বেশিই ঠান্ডা পড়ে, কিন্তু আবার আমাদের এই গলিটা থেকে বেরিয়ে আমাদের মেন রাস্তাটার দিকে গেলে না এতটা ঠান্ডা লাগে না, কিন্তু আমাদের এই দিকটা যেন বেশি ঠান্ডা। তো ওকে বললাম তুই আসার সময় একটা বড় প্যাকেট দুধ আর কফির 2 টাকা দামের পাউচগুলো নিয়ে আয়, পাউচগুলো নিয়ে এলেই সুবিধা হয় কফি বানাতে। আর আমার তো সেদিনকে কেক বানিয়েছিলাম, চিনি গুঁড়ো করাই ছিল, তো চিনিটা গুঁড়ো করা ছিল যেহেতু ওই গুঁড়ো চিনি দিয়েই দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। তো এখানে আমার বোনের আর শানুর আর আমার শ্বশুরের মানে বাপির 4 জনের জন্যই কফি রয়েছে। আর একটা কাপ যে সরিয়ে রাখলাম না, ওই কাপটা বাবার জন্য সরিয়ে রাখলাম, বাবা একটু পরে আসবে তখন বাবাকে ওইটাই বানিয়ে দেবো আর কি। আর কফিটা বানিয়ে নিয়ে ঘরে গেলাম, তো ঘরে সবাই আছে, মানে বোন আছে আর বোনের ছেলে আছে, খুব ছটপটে জানো তো বোনের ছেলেটা, এত এত ছটপট করে। আর আমি তো ক্যামেরাটা লাগিয়েছি, তো ও খালি বলছে ওটা কিসের, মানে কি জন্য ফোনটা ওখানে রেখেছো, কি জন্য ফোনটা ওখানে রেখেছো, তো এরকম করছে। আর সত্যি কথা বলতে বোন একটু লজ্জা পায় ক্যামেরা লাগালে, ও বলে তুই সব জায়গাতে ক্যামেরা। তো যাই হোক, এখানে ম্যাক্স প্রচণ্ড বিরক্ত করছিল। আর ম্যাক্সকে আমি এক্ষুনি, ওরা আসার আগেই আমি এক্ষুনি ওকে মানে ম্যাক্সকে খাইয়েছি বিস্কুট, তাও ও ওরকম বিরক্ত করছে খাবে বলে। কি বলতো, ওই যে বাবু আছে না, বাবু তো হচ্ছে একটু ছটপট করে, আর ম্যাক্সও ওর সাথে ছটপট করে, মানে কোনো বাচ্চা টাচ্চা এলে ম্যাক্স একটু বেশি খুশি হয়। তো এবারে ও তো কি বলতো বোঝে না তো অত, কোথায় কি লেগে যাবে, তো তার জন্যই আর কি আমরা ভয় পাই। তো বাবুকে বললাম যে তুই চুপচাপ বস, তাহলে ম্যাক্স চুপচাপ বসবে, আর তুই যদি বিরক্ত করিস তাহলে ম্যাক্সও বিরক্ত করবে। তো এই হচ্ছে কথা। এখানে সবাই মিলে কফি খাচ্ছি, আর আমি তো অনেক দিন পর কফি খাচ্ছি। আমি এখন বলতে গেলে চা চা তো খাই না, কফিটাও খাই না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা পছন্দ করছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেই তোমরা, আমি জানি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার প্রোফাইলটা ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দাও আমাকে। চলো।